এইসবে খুব একটা বিশ্বাস করি না যদিও আমার কিন্তু আজকে একটু ভয় লাগতাছিল। গুড মর্নিং এভরিওয়ান। জানি ভিডিওটা দিতে আমার দেরি হইব, তবুও সকালে শুভেচ্ছা জানাই আজকে ভিডিওটা আমি স্টার্ট করতেছি। শীতের দিনে না সবের থেকে কষ্টকর হইলো এই ভোরবেলা ঘুম থেকে উঠা। ভোর 4টার থেকে আজকে ব্লগটা শুরু করতেছি আমি। প্রথমেই ঘুমের থেকে উঠে সকালবেলা হাত পা দিয়ে বাসি কাপড় উপর ছাইরা ঠাকুরের নাম ইষ্টবিধি করে নিলাম। আর জানো আজকে সকাল থেকেই বাড়িতে না নুপুরের শব্দ পাইতেছি, তো আমারও একটু ভয় ভয় লাগতেছিল। তো একটু দরজাটা খুললে দেখছি কিছুই কিন্তু নাই, চারদিক অন্ধকার, কিছুই কিন্তু আমি দেখতে পাই নাই। তবে সাহস হয় নাই যে আমি বাইরে গিয়ে একটু দেখি। যতই হোক একটু জানোই আমগো মনে অন্ধবিশ্বাস থাকে, তো তোমরা জানোই আমি সকালবেলা দরজাটা খুললা দিই, তারপরে আমি কি করছি দরজাটা বন্ধ করে দিছি। তারপরে এই যে এখানে ঘরের কাজকর্ম আরম্ভ করে দিছি। সকালবেলা আমি কিন্তু ঝাড়ু দেওয়ার আগে সমস্ত ঘরটা একটু গুছায় নিই। সবার কিন্তু কাজের লাইন আলাদা, আমারও আলাদা। আমি কিন্তু সারাদিন যে মানুষের কাজ করতে থাকে আমি এরকম কাজ করতে একদম পারি না গো। আমার সকালবেলা আমি যত স্পিডে কাজ করতে পারি না, ওই দিনের বেলা কিন্তু আমি ওরকম পারি না। আর সকাল সকাল যদি সমস্ত কাজকর্ম কমপ্লিট করে নিতে পারি তাহলে সারাটা দিনে না নিজের লিগা অনেক সময় পাওয়া যায়। ওই বাকি সময়টুকুতে নিজের যা এক্সট্রা কাজগুলি থাকে ওগুলোও করা যায়। শীতের দিনে না একটু যদি টাইম ম্যানেজ করে কাজগুলি করা যায় তাইলে দেখবা কাজগুলি কিন্তু খুব সুন্দরভাবে সিজিল মতন হয়, আর কোনো কাজ বাকিও থাকে না। শুধু আলসি না কইরা একটু কষ্ট করে কাজগুলি কমপ্লিট করতে লাগবো আর কি। একটু সকাল সকাল উঠতে লাগবো। কতদিন না আমিও দেরি করে উঠছিলাম, এই ধরো 6টার সময় উঠতাম আর কি। কিন্তু না দেখি কি ওই সারাটা দিন লাগে যদি কাজ করি আমার এত লেজি ভাব হয়ে পড়ে, যে কাজটা আমি ধরো আধা ঘন্টায় করে নিতে পারি ওই কাজটাই আমার করতে 1.5 ঘন্টা সময় লাগে। তারপরে দেখো এখানে আমি সমস্ত কিন্তু একটু মুছামুছি করে নিতেছি, যেহেতু আমাকে জানো রাস্তার লগে ঘর না বহু ধুলি হয় জানো, রোজ মুছি তাও দেখবা কোন দিক থেকে ধুলি আয়া পড়ে। আর আমার থেকে তো আমার মাকড়ারা বেশি মানে স্পিড আর কি। আমি একদিকে পরিষ্কার করি আর একদিকে ওরা ঘর বানাইতেই থাকে। তুমগো কার কার ঘরে এরকম হয় কও তো, একদিকে জ্বালা সাফা করলে আরেকদিকে মাকড়া জ্বালা বানায় আলায়। আর অন্য দিনের তুলনায় কিন্তু রবিবারে সবাইরই কাজ একটু বেশি থাকে, বাচ্চারাও ঘরে থাকে, বাচ্চাগুলো একটু টাইম দিতে লাগে, আর নিজেরও কাজকর্ম থাকে। তারপরে জানো এই যে আমি যখন ঝাড়ু ঝুড়ু মারতাছি তখন আবার ওই নুপুরের শব্দগুলি পাইছি আমি না। যেমনি তেমনি বারান্দাটা একটু ইসে করে ঝাড়ু দিয়া ঢুকিয়া গেছি, একটু কেমন মনে ভয় ভয় লাগতাছিল। আর এদিকে জানো এই নেটগুলি আমার বন্ধ করতে লাগবো দরজার, এটা দিয়া যা শিনশিনাইয়া হাওয়া ঢুকে না, ঠান্ডা দিনে তো বুঝতেই পারতেছো ভোরবেলার হাওয়া। তারপরে দেখো আমি কিন্তু সমস্ত এদিকে কমপ্লিট কইরা এখানে আমি আয়া পড়ছি রান্নাঘরে। আর রান্নাঘরে আমি সমস্ত কিছু রাত্রেবেলায় পরিষ্কার করে রাখি। সকালবেলা ওইটা অগোছানো রান্নাঘরটা আমার একদম ভালো লাগে না। কোনো সময় যদি কোনো ইসের লিগে আমি যদি পরিষ্কার করতে না পারি, ওই দিন সারাটা দিন আমার মনটা যে কেমন একদম খিসখিস খিসখিস লাগতে থাকে। তারপরে এখানে গরম জল নিয়ে নিচ্ছি, আর এখানে থানকুনি পাতা রোজ খাই। রোজ সকালে থানকুনি পাতা খাওয়ার অভ্যাসটা কিন্তু খুব ভালো। আমগো কিন্তু শরীরে 18টা বেমারের প্রতিরোধক কিন্তু থানকুনি পাতা, আর এটাতে আমগো শরীরের অনেক কিন্তু টক্সিন বাড়িয়া যায়। তো খালি পেটে সবাই চেষ্টা করবা গরম জল, উষ্ণ গরম জলের লগে থানকুনি পাতা খাওয়ার। তার লগে যদি তুমি পারো আরও কিছু অ্যাড করতে পারো, যেমন তো আমি নিম পাতা, নয়নতারার পাতা, কোনো সময় শেফালি ফুলের পাতা এগুলা খাই আর কি। তোমরা সবাই কিন্তু সকালবেলা এরকম থানকুনি পাতাটা খালি পেটে খাইতে পারো, দেখবা খুব উপকার পাইবা। দেখো না এখানে ভোরের আলো আস্তে আস্তে ফুটতে আসছে, আর কি সুন্দর মিষ্টি মিষ্টি হাওয়া গো, এত ভালো লাগতেছে। আর এখানে আমার দেখছো চন্দ্রমল্লিকা গাছে কত সুন্দর কলি এসে ফুলও ফুটছে একটা দুইটা। তারপর গাছগুলাতে আমি একটু একটু জল দিয়া নিতেছি, তারপরে আবার আমি রুটি বানাইতে যামগা। আরে দেখছো কি সুন্দর ফুল ফুটতেছে, কি ভাল লাগে না। দেখো এখানে তারপরে রুটিগুলো আমি সব বানিয়ে নিতেছি, আর প্রার্থনার টাইম কিন্তু হয়ে যেতেছিল। খুব তাড়াতাড়ি করে আমি টিফিনটা রেডি করছি জানো। আর তারপরে এখানে টিফিনটা আমি সুন্দর করে বানাইয়া একটু ঠান্ডা হইতে দিছি রুটিটা। এখানে প্রার্থনা করতে আমি আইসা বসছি। তো সুনয় পাপা উইঠা ফ্রেশ হয়ে নিছিল আগেই, আমরা দুজনে প্রার্থনা করে নিছি। প্রার্থনা কমপ্লিট করে তারপরে এখানে সুনয় পাপা গেছে গা স্নান করতে। তারপর আমি এখানে সুনয় পাপা টিফিনটা রেডি করে দিতেছি। টিফিনে পরোটা আর পনির সবজি দিছি। এটা ওই 9টা-10টার দিকে টিফিনটা খাইবো, আর দুপুরের রুটিটা মাই বানাই দিব। তারপরে সুন্দর করে গোলমরিচ দিয়ে একটু চা করে নিছি, চা খাইয়া সোনার পাপাও পাঠাইয়া দিছি। ওরা যাওয়ার পরে আমি কিন্তু কাপড় চুপড় ধুইয়া নিছি, ধুইয়া তারপরে এখানে সুন্দর রৌদ্র বেড়াইছে, রৌদ্র বেড়ানোর পর না বাইরে আইছি। আর এদিকে আমার ছেলেও উঠে গেছে। আর আজকে যেহেতু বন্ধ রবিবার, বাড়িতে সব বাচ্চারা আছে, বাড়িটা আমগো পুরা জমজমা হয়ে রয়েছে। আর বাচ্চারা একসাথে থাকলে জানে ওই দেখো নালিশ দিতে আইছে,
এইটা ওইটা লাগাই থাকে। তারপর আমি সুন্দর করে দেখো উঠানটা ঝাড়ু উড়ো দিয়ে নিচ্ছি, রোদ্দুরটা সুন্দর বাইরেছে। সময় হয়তো তখন 7টা কি 7:30 বাজে। তো আমার কাপড় চোপড় ধোয়া সব কমপ্লিট। এখন শুধু আমি নালাটা পরিষ্কার করছি, নালা পরিষ্কার কইরা পায়খানা বাথরুম পরিষ্কার কইরা মাথায় শ্যাম্পু করছি। এই তো স্নান করে ছাদে এসে বসছি আর কাপড়গুলি নিয়ে আইছি মেলতে। কাপড়গুলো আমি একেবারে মানে স্নানের কাপড়ও থাকে তো একেবারে ছাদে এসে মেলি আর একটু রোদ্দু তাপায় তাপায় চুলটাও শুকায় নিছি। তো সমস্ত কমপ্লিট করতে করতে কিন্তু আমার 8:30 মতন বাজেই গেছে গা। এখানে আমি একটু দুধ চা বানায় নিছি, দুধ আয়া পড়ছিল। এখন আমি ব্রেকফাস্ট করুম আর এদিকে আমি দেখো আরেকটা গ্যাসে কিন্তু ডাইল সিদ্ধ বসায় দিছি। আর আমার ভিডিওটা এই পর্যন্ত কে কে দেখছো একটু কমেন্টে জানায় দিবা। আজকে এতটুকুই, টাটা।